কষ্ট দিয়েছে, অতটুকু কষ্টের আপনি বদল দেওয়ার ক্ষমতা আপনার আছে। তারা যতটুকু আপনাকে কষ্ট দিয়েছে, পরিমাণ কষ্ট আপনি দিবেন, এটা আপনার পারবেন। আপনার যতটুকু জুলুম করেছে, ওদেরও আপনি দিতে পারবেন, আপনি দিতে পারবেন। নবী আপনি যারা বিমিত্রিহী, তারা যেভাবে করেছে আপনি সেভাবে আপনি পারবেন। আপনার নাক কেটে গেছে, তার বদলা নাক কাটতে পারবেন। হাত কেটে ফেলছে, হাতের বদলা হাত কাটতে পারবেন। চোখ উড়াচ্ছে, আপনি চোখের বদলা আপনার চোখ উড়াতে পারবেন। পাও কেটে ফেলছে, আপনার পাওয়ার মধ্যে আপনি পা কাটাইতে দিতে পারবেন। আপনার মাথা আলাদা করে দিয়েছে, আপনার মাথা আলাদা করার ক্ষমতা আল্লাহর হুকুম আছে, আপনি দিতে পারবেন। তবে আপনি একবার চিন্তা করুন, মারুকিবতুম বিহি ওয়া লাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। আপনার অনুমতি আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, আপনি দিতে পারবেন। কিন্তু আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হবে, ভালো হবে যদি আপনি ধৈর্যের সাথে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, যদি আপনি ধৈর্যের সাথে গেন, আপনার হাত বাঁধছে, আপনি হাত বাঁধেন না, মাফ করে দেন। আপনার নাক কেটে ফেলছে, আপনার নাক কাটেন না, তাকে ক্ষমা করে দেন। হত্যা করার হত্যা করেন না, তাকে মাফ করে দেন। যদি আপনার ধৈর্যের সাথে আপনি নিতে পারেন, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এটাই হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন ক্ষমতা পেয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের কাফারা দিলেন, কিন্তু তাদের কখনো প্রতিশোধ দেওয়া হয় না। প্রতিশোধ রাসূলুল্লাহ কখনো দেয় না, কিন্তু আপনি দিতে পারতেন কিনা? দিতে পারতেন কিনা? এটা আমাদের মতন হজরত আমাদের মতন কেন হতো? আমাদের মতন ইমান থাকতো, কেড়ে বসাতো না। একটা মাসে 10টা বানিয়ে দেন, একটা মাসে আমার দলে তার ধরা 10টা বানিয়ে দেন। সে আমার কেন তাৎপর্যের মাটির সাথে মিশাইয়া দেন, যা বোঝার কেমন আমি বুঝবো। আল্লাহ তাআলা এটা মুসলমানের কাজ নয়, এটা মুসলমানের কাজ নয়, এটা হলো এক নাম্বার কাজ, জানোয়ারের কাজ। এটা হলো জানোয়ারের কাজ, মানুষের কাজ কখনো হতে পারে না। তাই আপনি যদি মানুষের কাজ যদি আপনি করতে চান, আপনাদের ভিতরে উম্মতের সবচেয়ে উত্তম উম্মত হলো যারা নাকি সবসময় আল্লাহ থেকে মানুষকে আহ্বান করে। কার দিকে? মানুষকে আল্লাহ থেকে আহ্বান করে। আমরা যারা আছি, আমরা কি আল্লাহ থেকে আহ্বান করতে রাজি আছেন কিনা? আছেন কিনা? সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত রাখবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন, আর ঈমানটা মজবুত করবেন। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দারা হলো আমার আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তারা হলো সবচেয়ে প্রিয় বান্দা, হলো তারা। এবার এই সমস্ত মানুষ সমাজের ভিতরে কম পাবেন। অবশ্যই রাষ্ট্রের ভিতরে এমন ব্যক্তি না থাকলে রাষ্ট্র ঠিক থাকতো না। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি পিছন দিকে একটু খেয়াল করে দেখুন, যারা নাকি আপনার সমালোচনা করে, আপনার ওলিদেরকে সমালোচনা করে, আপনার সাহাবীদেরকে সমালোচনা করে, আপনি বন্ধ করেন না, কারণ তারা আর আপনারা কিন্তু এক না। আপনারা আর তারা কিন্তু এক না, আপনারা আর তারা কিন্তু এক না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও কুল্লি বাদাদানিকা জালিম। নবী যারা নাকি আপনার পিছনে লেগেছে, আপনার সাহাবীদের পিছনে সমালোচনা করেছে, তাদের পিছনে বের করে দেখেন, তারা কিন্তু আসল বাপের পরিচয় নাই। তাদের কিন্তু আসল বাপের পরিচয় নাই। কথা লেখা, কথা লেখা। এমন সন্তানের কাছে গিয়ে আপনার কখনো মোকাবেলা করা যাবে? এত পাপি নাই কি নাই? একই নাই। কুতুল্লি বাদা যালিকা, যদি আল্লাহ নিজে বলে দিয়েছেন আপনার তাদের মোকাবেলা ভালো কাজ দিয়ে করেন, মোকাবেলা খারাপ দিয়ে করেন না, কারণ এদের তো চরিত্রই নাই। কি নাই? এদের কি নাই? চরিত্রই নাই। আমার যারা চরিত্র বোঝেন তাদের সাথে চরিত্র দিয়ে কথা বলেন, যারা চরিত্র বোঝে না তাদেরকে আপনি সুন্দর ভাষায় দিয়ে কথা বলবেন, সে ভুল একদিন না একদিন কি করতে পারবে? বুঝতে একদিন কি করতে
তারা রাষ্ট্রীয় পথে বাধ্যবান, তারা আন্তর্জাতিক বাধ্যবান। মানুষ চায় বলুক না কেন, মানুষ যা ইচ্ছা তা বলুক না কেন, তার উপাধি কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ তার উপাধি দিয়েছে। সাহাবীদের উপাধি আল্লাহ তারা দিয়েছে। আল্লাহ তারা বলেন তাদের প্রতি আমি রাজি, আমিও তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। এই জন্য আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তাদের প্রতি রাজি। এবং সারা মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায়, কিছু আসে যায় না, কিছু আসে যায় না। রাজি কি? আল্লাহ। আমি সর্বপ্রথম বলেছি দুনিয়ার মালিক কি? জমিনের মালিক কে? ক্ষমতার মালিক কে? আপনি শক্তির মালিক কে? এই সমাজের মালিক কে? সারা পৃথিবীর মালিক তো আমার আল্লাহ। সারা পৃথিবীর মালিক তো আমার আল্লাহ। আমার সব কিছুর মালিক আমি আল্লাহ, আর সবই আমার আল্লাহ। তাই আমাদের এখানে বাহাদুরি করা কিছু নেই। আমরা যারা আছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি। যারা যে পর্যন্ত আমরা আছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের ভিতরে উত্তম চরিত্র লোকদেরকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেবেন। আমিন। ভালো চরিত্র লোক আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের ভিতরে যদি বেশি হয়ে যায়, তখন দেখবেন আস্তে আস্তে যারা চরিত্রহীন তারা আস্তে আস্তে হয়ে যাবে, দূর হয়ে যাবে। কি হয়ে যাব? দূর হয়ে যাব। তাই ভালো চরিত্রবান হইতে আমরা কি রাজি আছি না? আপনার সন্তান ভালো হোক, আপনি কি চান না? একজন মা কি চায় তার ছেলেটা খারাপ হয়ে যায়? বাপ কি চায় তার ছেলেটা খারাপ হয়ে যায়? একটা বাড়ির কর্তা কি চায় আমার বাড়ির পুরুষ সদস্য সবাই খারাপ হয়ে যায়? সবাই তো ভালো হোক, সবাই চা ভালো হোক, সবাই চা ভালো হোক, মা চা ভালো হোক, বাবা চা ভালো হোক, আত্মীয় স্বজন চা ভালো হোক। হয় খারাপ লোক হইতে গেছে, এটা তো খারাপ। এই খারাপ লোক হইতে গেছে, তাদের যে বাপ মা নাই? তাদের তো বাপ মা আছে না নাই? তাদের বাপ মা আছে, কিন্তু বাপ মার ভিতরে পার্থক্য আছে না নাই? আছে না নাই? সবাই তারাও দাবি করে মুসলমান, আমরা এখানে যারা আছে আমরা হলো মুসলমান। তাই মুসলমান মুসলমানের পার্থক্য আছে না নাই? তাই সবার ভিতরে একটা পার্থক্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যারা সঠিক সে রাস্তা